Blackmail. ব্ল্যাকমেল শুধু ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল Blackmail. এ সমাজে ভালোবাসা কেনা বেচা চলে যেন নিত্যদিন। জীবনের প্রয়োজনে ছুটছি মোরা যেন দিশাহীন। কি যে হবে অবশেষে জানি না তো কেউ শেষ সীমানা। স্বার্থের প্রসাঘাতে সব যেন হয়ে যায় অচেনা। ব্ল্যাকমেল ব্ল্যাকমেল শুধু ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল। Blackmail. এই সমাজে মানুষগুলো যেন মুখোশ পরে সব করছে। মিথ্যে মায়ার সংসারে ওরা সুযোগ বুঝেই কাজ করছে। এই সমাজে মানুষগুলো যেন মুখোশ পরে সব করছে। মিথ্যে মায়ার সংসারে ওরা সুযোগ বুঝেই কাজ করছে। ব্ল্যাকমেল ব্ল্যাকমেল শুধু ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল। Blackmail. মিথ্যে জুজুর ভয় দেখিয়ে ওরা স্বার্থ উদ্ধার করছে। স্বামী স্ত্রী ভাই বোনের মাঝে বিভেদ প্রাচীর করছে। মিথ্যে জুজুর ভয় দেখিয়ে ওরা স্বার্থ উদ্ধার করছে। স্বামী স্ত্রী ভাই বোনের মাঝে বিভেদ প্রাচীর করছে। ব্ল্যাকমেল ব্ল্যাকমেল শুধু ব্ল্যাকমেইল ব্ল্যাকমেইল। Blackmail. আচ্ছা, তুমি যে আমাকে এখানে নিয়ে এলে, এই জায়গাটুকু কতটুকু সেফ আছে? 100% সেফ আছে। হাউ ক্যান আই বিলিভ ইট? এই হোটেল যে আছে, এই হোটেলের মালিক যে আছে, ও কলকাতার আদমি আছে, মগর বিয়ে করেছে বাংলাদেশে। এটা আমাদের একটা সেফ হাউস। এই যে একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে আপনারা দাওয়াত দিয়ে এনেছেন, আমি ইচ্ছে করলে আপনাদের সবাইকে অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু কেন করিনি জানেন? আপনাদের সম্মানের কথা চিন্তা করে। আমি কি কখনো তোমার সাথে মিথ্যে কথা বলেছিলাম না? দোহাই লাগে জানো, তোমাদের প্ল্যানটা আমাকে একটু বলো। আমি মৌনতা, এখানে ডকুমেন্টারি শ্যুট করতে এসেছি। আপনাদের বাড়ির কাছে অনেকগুলো ঐতিহাসিক জায়গা আছে, এগুলো আমি শ্যুট করতে চাই। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আপনার যা যা দরকার সব কিছু আমরা করব। আর জানো, তুমি একটু দেখো স্পেশালি, এবং ওনার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। ওনাকে না জানিয়ে আপনাকে নিয়ে এসেছি তো। আমি তো আপনাকে বললাম যে আমি সব কিছু ম্যানেজ করব। মুয়াজ্জেম টেলিফোন করেছে। হ্যালো। জি ভাই। হ্যাঁ মুয়াজ্জেম, তুমি কি আসছো? ওই যে আপনার পাকা রাস্তাটা আছে না, পাকা রাস্তা থেকে নেমে কাঁচা রাস্তা দিয়ে এসে আপনার বাড়ির সামনে যে ভাঙা টং দোকানটা আছে, ওইটার সামনে আমি মানে আমরা। তোমরা মানে? তোমার সাথে আবার কে? না, আমি আর দীপালি। দীপালি? তুমি দীপালিকে নিয়ে আসছো কেন? কে আনতে বলছে তোমাকে এখানে? না, সে অনেক কথা ভাই, মানে সামনাসামনি বলবো। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমি আসছি। আসসালামু আলাইকুম। কি বললো? জি, উনি আসতেছেন, কিন্তু আমার কেমন যেন ভয় লাগতেছে। উনি তো রেগে আছেন আমার মনে হলো। মুয়াজ্জেমের সঙ্গে দীপালি আসছে। দীপালি কেন আসছে? সেটা আমি কি করে বলবো? মুয়াজ্জেমকে জিজ্ঞাসা করলাম, মুয়াজ্জেম বলল যে সামনাসামনি বলবে। তুমি কি মনে করেছো আমি কিছুই বুঝি না? এগুলো সবই তোমার চালাকি। যেই বান্ধবী ফোন করে বলেছে একা একা ভালো লাগছে না, অমনি মুয়াজ্জেমের সাথে তুমি তাকে নিয়ে আসছো। মুয়াজ্জেমকে কি আমি আসতে বলেছি? ওকে তো মন্টু আসতে বলছে। হ্যাঁ, মন্টুর প্ল্যানে মুয়াজ্জেমকে লাগবে, আর সেই সুযোগটা তুমি কাজে লাগিয়েছো। আচ্ছা ঠিক আছে, আসুক, তারপরে দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে যাব? চলো। না, এখানে দাঁড়িয়ে থাকি, অপেক্ষা করি। এদিক দিয়েই তো আসবে নাকি? হ্যাঁ, এদিকে আসবে। আচ্ছা ঠিক। এটা তোমার একদম ভুল ধারণা। চলো দেখি মুয়াজ্জেম কি বলে, আমরা সামনাসামনি শুনি। তুমি যাও। চলো না, আসো না। আচ্ছা মজ্জেম ভাই, বাড়ির ভিতরে গেলে কি সমস্যা হতো? এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয়? একটু একটু অপেক্ষা করুন প্লিজ, মানে চলে আসবে, আমার সাথে কথা হচ্ছে তো। গেলে কি এমন সমস্যা হতো? না আসলে উনি তো বুঝতেই পারছেন, আমি তো আপনাকে না বলে নিয়ে এসেছি তো।
চলো তোমরা দুইজনে চলো, চলো ভিতরে চলো, ভিতরে আসো, ভিতরে আসো। তুমি মুয়াজ্জিমকে নিয়ে যাও, মন্টু ওর জন্য আমি অপেক্ষা করছে। দুজনকে নিয়ে যাই। তুমি মুয়াজ্জিমকে নিয়ে যাও, মন্টু ওর জন্য অপেক্ষা করছে, ওকে পরিচয় করিয়ে দাও, যাও। দীপালি তুমি দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। ভাবি কেমন আছেন? আছি। দীপালি বলেন। তোমাকে তো বলেছি আমি আর মন্টু মিলে একটা প্ল্যান করেছি, সেখানে মুয়াজ্জেম এবং তোমাদের দু বোনের হেল্প লাগতে পারে। যদি আমরা সাকসেসফুল হই হিউজ টাকা পাবো, আর সেখান থেকে তোমাদের দু বোনকে আমি এত টাকা দেব, তোমরা যদি ব্যাংকে রাখো মান্থলি যে ইন্টারেস্ট পাবে তাতে তোমাদের সংসার চলে যাবে। তাহলে তো ভালোই হয়, আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তাহলে তোমাকে তো কল করা হয়নি, তুমি এখানে এসেছো কেন? তোমার মতলবটা কি? ভাবি আপনি কি মিন করছেন আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না না, নাকি ন্যাকামো করছো? ভাবি আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন, আমি আসলে এখানে অনেক বিপদে পড়ে এসেছি। কি বিপদ? আসলে আমার ভাইটা কদিন ধরে বাসায় আসছে না। এই কথাটা কি ফোনে বলা যেত না? তার জন্য এখানে চলে আসতে হবে? কি কথা বলছো না কেন? লাবলু ভাই আমার ফোন ধরে না। ফোন ধরে না কেন? আমি জানি না। শোনো, তোমার ভাই বাসায় আসছে না, এখানে লাবলু কি করবে? ভাবি আপনি জানেন না, রূপালী চালাকি করে বালিকার কাছ থেকে 1 লক্ষ টাকা আদায় করেছিল, আর আমার ভাই নিয়ন সে টাকাটা নিয়ে যায়। তারপরে সে আর ব্যবসা শুরু করে, আর এখন বাড়িতে আসছে না। শুনেছি একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল, আর ওরাই টাকাগুলো সব খরচ করে। এতে লাবলু কি করতে পারে? ভাবি আমার মা খুব অসুস্থ, মায়ের ওষুধ কেনা, ছোট বোনের লেখাপড়া, ভাবি আমি আর পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু জানি লাবলু তোমাকে একটা চাকরি দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল, নাদিরা ম্যাডামের অফিসে। যে স্যালারি পাই কনভিন্সড হয় না। তাহলে চাকরিটা করছো কেন? আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? হ্যাঁ ছেড়ে দিয়েছি। এখন তোমাদের সংসার চলবে কি করে? ভাবি এই জন্যই তো এখানে এসেছি। আসলে আমি যত বিপদে পড়েছি লাবলু ভাই আমাকে সাহায্য করেছে, আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে। তাই এসেছি যে লাবলু ভাই যদি আমাকে একটু সাহায্য করে। এতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেন। ইটস ওকে, প্লিজ তুমি কান্না করো না, আসো ভেতরে আসো, আসো। তুমি ওকে নিয়ে এসছো কেন? কাকে? তুমি জানো না কাকে নিয়ে এসছো? কাকে তুমি সঙ্গে করে নিয়ে এসছো? মানে দীপালি। দীপালিকে কেন আনলে এখানে? আমি কি তোমাকে আনতে বলেছি? আমি তো আসলে আনতে চাই নাই স্যার। আনলে কেন? আমাকে বললো আপনার সাথে দরকার। তুমি এত বড় একটা বডি বিল্ডার, তোমার চেহারা ভালো, মাথায় চুল আছে, তুমি দেখতে হ্যান্ডসাম, তুমি নাদিরা বেগমকে সেভ করো, আর তুমি এইটুক বোঝো না ওই পিচ্চি মেয়ে তোমাকে একটা কথা বললো এবং তুমি কাহিল হয়ে পড়লে? তার কাহিল হওয়া অবস্থায় তুমি তাকে নিয়ে আসলে? আমি আসলে স্যার উনি আমাকে এমনভাবে বললো, আমি তো মনে করছি, আমি তো জানি আপনার সাথে অনেক সুন্দর একটা আপনি ওনাকে সাহায্য করেন, সহযোগিতা করেন। আমি সাহায্য করি, সহযোগিতা করি, যাই করি, আমি তো তোমাকে আনতে বলিনি। না তা বলেন নাই, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি। তুমি তো আগুন জ্বালিয়ে দিয়েছো, বুঝতে পারোনি? এখন আগুন জ্বালিয়ে দিয়েছো। আগুন কোথায়? কোথায়? আমার মাথায়। আমার মাথায় তুমি আগুন জ্বালিয়ে দিয়েছো। মাথায়? মাথায় না, মাথায় না, তুমি আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছো, ঘরে। স্যার ঘর তো ঠিক আছে স্যার। তুমি জানো না ওই দীপালিকে আমার বউ পছন্দ করে না? ও সরি স্যার, আমি তো এটা বুঝতে পারি নাই স্যার। বুঝতে পারোনি? এখন আমার ঘর সামলানোই আমার জন্য কষ্টকর ব্যাপার হয়ে গেছে। তুমি কি আমার ঘরের খবর রাখো?
না স্যার, আমি তো আপনার ঘরের খবর রাখি না স্যার। এবং ঘরের খবর রাখো না বলেই তো আমার সর্বনাশ করেছো। আমার চারিদিকে সমস্যা, জর্জরিত। তারপরে ইস, বউকে নিয়ে এসেছিলাম এই প্রাকৃতিক পরিবেশে, দুদিন একটু ভালো থাকবো, শান্তিতে থাকবো, তারপরে ফিরে যাব। কিন্তু তুমি সেগুলো বালি দিয়ে দিলে। তুমি আমার সমস্ত আশা, ভরসা, ভালোবাসার দুটো কথা বলবো স্ত্রীর সঙ্গে, সব কিছু তুমি ধূলিসাৎ করে দিলে। স্যার মানে আমি বলছিলাম কি স্যার, স্যার আপনি কার সাথে যেন আমার পরিচয় করাই দিবেন স্যার বলছিলেন স্যার। ও হ্যাঁ, তাই তো, এসব চিন্তা করে আর লাভ নেই। চলো, তোমাকে আমি মন্টুর সঙ্গে পরিচয় করে দেবো। আচ্ছা, তার আগে একটা কথা বলো তো স্যার, এই মন্টুর সঙ্গে অথবা আমার স্ত্রীর সঙ্গে তোমার কোনো কথা হয়েছে? জি স্যার, কথা হয়েছে। মানে আমাকে বলেছে কি, ওনারা এই নাদিরা ম্যাডামকে টেলিফোন করে ভয় দেখিয়েছে কেন? যে ওনার মেয়েকে কিডন্যাপ করা হবে। মেয়েকে কিডন্যাপ হ্যাঁ, করবে? সেই খবর পেয়ে নাদিরা ম্যাডাম আমাকে তার মেয়ের বডিগার্ড হিসেবে রাখছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, একটা নাটকের মতো। আমার খুব মজা লাগতেছে। এই আমাকে মন্টু সাহেব বলল যে আমি যদি আপনাদের সবাইকে হেল্প করি তাহলে নাকি আমাদের সবার উপকার হবে। আমার খুব ভালো লাগতেছে। উপকারটা কোন ধরনের, মানে কি ধরনের উপকার পেতে পারো বলে তোমরা আশা করছো? এটা তো আমি জানি না স্যার, এটা মন্টু সাহেব ভালো বলতে পারবে। না, তোমাদের এই সমস্ত কীর্তিকলাপ আমার মোটেই পছন্দ হচ্ছে না। চলো, তোমাকে মন্টু সাহেবের সঙ্গে পরিচয় করে দিই। আসো, এসেই যখন পড়েছো আসো। আচ্ছা শুকুর, কাহিনীটা কি ছিল কত? কাহিনী কিছুই করা লাগে নাই, আপনার নাম বলার সাথে সাথেই সুর করে সব দিয়ে দিল। আরে মন্টু, মন্টু একটু এদিকে আসো। এই তো থাক, আমি গাইতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ খালু। হ্যাঁ মন্টু, তোমার সঙ্গে দেখা করতে আসছে মোয়াজ্জেম। আচ্ছা। আর মন্টু। আসসালাম। খালু, বলো। আমি তোর সঙ্গে একা কথা বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি একা কথা বলো, আমি ঘুরে আসি ভিতর ওকে। থেকে। এই ভালো? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছেন না? এই তোমরা রান্না করছো কি? ঠিক আছে সব? ঠিক আছে, ঠিক করে রান্না। এই মিয়া, তুই তো গায়ে গতরে বেশি স্মার্ট, এত নার্ভাস কেন? কই না তো। নার্ভাস না? না, ঠিক আছে। ভালো, ঠিক থাকলেই ভালো। ভাই সব ঠিক মতো দেখছেন আজকে? সবার দেখলাম, কই মিটারে দেখলাম, আর কোন জায়গায় গাড়িটা থামবো সেটাও দেখলাম। এখন ফাইনাল প্ল্যান করতে হবে, আর পোলাবন্ধে নিয়ে একটা রিহার্সাল করতে হবে, আর জায়গাটা সিলেক্ট করতে হবে। তারপর তোমার কি করতে হবে আমি সব বলে দেবো, ঠিক আছে? আমি তাহলে এখন যাই ভাই। যাবা? আরে না না, পোলাবন্ধের সঙ্গে পরিচিত হও, চলো। ভাই একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট করো। না মানে বলছিলাম কি ভাই। আচ্ছা এই তুমি তো ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, আমি কি বাঘ না ভাল্লুক? বলো 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 বলো, কি বলবো বলো। না মানে বলছিলাম কি, মেয়েটার কোনো ক্ষতি হবে না তো? ধুরু পাগল, ক্ষতি হবে কেন? বাচ্চা একটা মেয়ে। চলো চলো চলো, পরিচিত হও, আসো। পরে তা হয়ে যায় গান, দেশ জুড়ে তাই আমরা করি তোমারই সন্ধান, দেশের মানুষ খুঁজছে তোমায় চেনে। আম্মাকে খুঁজে বের করে আপনাকে প্রমাণ করে দেব যে আমি সত্যিকার অর্থে। এই যে গ্লাভস দুটো দেখছেন না, এই দুটো পরলেই মনে হয় খালি ঘুষি দিতে। রং রঙে মন ভরে ঈর্ষা শিশুদের খেলাধুলার সব আধুনিক উপকরণ। Is this your first overseas journey? আই এম সরি, ভেরি সরি। It's all right. নাটকের একটা গ্রামার থাকতে হবে। আমরা মঞ্চে কাজ করেছি, মঞ্চে কাজ শিখেছি। হ্যালো। হ্যাঁ, ফোন দিছিলা নাকি? হ্যাঁ ফোন দিছিলাম তো, তুমি কোথায় ছিলা? আরে বাথরুমে ছিলাম।
এই তোমার না কলেজে আমার জন্য ওয়েট করার কথা, চলে আসলা কেন? আরে আমি আজকে একটু তাড়াতাড়ি বাসায় চলে আসছি তো তাই। কেন, কাহিনীটা কি? তুমি তো এমন করোনা সাধারণত। আর বলো না, ভোগাস একটা ফালতু ঝামেলায় পড়ছি। কি ঝামেলা, আমাকে বলা যায় নাকি? তোমাকে তো অবশ্যই বলা যায়, আর তুমি না জানতে চাইলেও আমি তোমাকে বলতাম। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, বলো শুনি। আমি বলতে পারি, কিন্তু তুমি হাসবা না তো? আজব তো, তুমি শুধু শুধু কথা ঘুরাইতেছো কেন? তুমি যদি হাসির কথা বলো তাহলে হাসবো, আর প্যাথেটিক কিছু হইলে হয়তো হাসবো না। না না, তুমি আগে প্রমিস করো তুমি হাসবা না তো। আরে আমি প্রমিস করবো কেন? তুমি এখন আমার প্রমিস করে লাস্টে একটা ফানি জোক বলবা, তারপর কি হবে? আমি হাসবো আর বলবো প্রমিস করছো হাসবা না, হ্যানতেন হ্যানতেন। কেন? তাহলে বলবো না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি প্রমিস করলাম যে আমি হাসবো না, এবার বলো। আসলে মম না, হ্যালো শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো বলো। আসলে মম না আমার জন্য একটা বডিগার্ড ঠিক করে দিয়েছে। হ্যালো, চুপ করে আছো কেন? না তুমি তো হাসতে মানা করছো, তাই হাসতেছি না। আশ্চর্য, আমি হাসতে নিষেধ করছি, কথা বলতে তো নিষেধ করি নাই। না তা করো নাই। তাহলে কথা বলো। কি বলবো? আরে আমি তোমার সাথে এত বড় একটা কথা বললাম, তুমি আমার সাথে শেয়ার করবা না? আমাকে কিছু বলবা না? আরে আমি তো তোমার সাথে সব বিষয় শেয়ার করি, কিন্তু এটা আমার কাছে এত সিরিয়াস কিছু মনে হইতেছে না, বুঝছো? আর তুমি তো ফার্স্টে এমন একটা ভূমিকা দিছো, আমি তো পড়ে গেছে মহাফা পড়ে, আমি বুঝতেছি না কি বলবো। আমি তোর কি না কি মনে করছিলাম তোর। ও আচ্ছা, তাহলে তোমার কাছে এটা সিরিয়াস না? আমি কি সেটা বলছি? এটা অবশ্যই একটা সিরিয়াস ব্যাপার, কিন্তু মানে অন্যদিকে দেখলে কিন্তু এটা অনেকটা ন্যাচারাল লাগে। ন্যাচারাল মানে? ন্যাচারাল মানে কি, মানে ধরো তোমার আম্মু, হ্যাঁ আন্টি, ধরো উনি চিন্তা করলো যে তার মেয়ে এখন বড় হয়েছে, হ্যাঁ তার সাপোজ একটা সিকিউরিটির ব্যাপার আছে, তো এরকম চিন্তা দিক থেকে একটা বডিগার্ড রাখতে পারে, এটা আসলে তেমন কিছু না। তাই না? হ্যাঁ তাই। তুমি না যে কি, আচ্ছা তুমি এটাকে ন্যাচারাল মনে করো? আচ্ছা তুমি বলো, আমাদের ক্লাসের আর কারো এরকম বডিগার্ড আছে? না তা নাই। তাহলে এখন তুমি বলো, যদি আর কারোর সাথে বডিগার্ড না থাকে তাহলে ওটা কিভাবে ন্যাচারাল হয়? আর আমার তো মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে অস্বাভাবিক একটা ব্যাপার। আরে ভাই আমি তোমার সাথে তর্ক করবো না, তোমার কথা অনেক লজিক আছে, কিন্তু আন্টির পয়েন্ট অফ ভিউ থেকে তুমি ব্যাপারটা দেখো, শি ইজ রাইট। শি ইজ রাইট কিভাবে, বুঝাও আমাকে। আচ্ছা ঠিক আছে, তোমার আমি বুঝাইতেছি, শোনো মন দিয়ে আমার কথা। দেখো বডিগার্ড এফোর্ড করা কিন্তু একটা টাফ ব্যাপার, এটা অনেক টাকা পয়সার ব্যাপার। তোমাদের টাকা আছে, তোমার আম্মা পারতেছে সেই জন্য রাখতেছে। আর বড় লোকের মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া স্বাভাবিক, লাস্টে যদি র্যানসম দাবি করে তখন কি করবো? গুড নাইট। মানে? মানে আবার কি, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তো কালকে কলেজে আসবা নাকি? হ্যাঁ আসবো, এখন রাখি, বাই। ওকে বাই।